মৌলিক গেট দ্বারা এক্সঅর ও এক্সনর গেট বাস্তবায়ন। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো এই যে প্রশ্নটা মৌলিক গেট দ্বারা এক্সঅর ও এক্সনর গেট বাস্তবায়ন, এটা তোমার 4 মার্কের 4 নম্বরের জন্য উচ্চতর দক্ষতার প্রশ্ন। সুতরাং এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই ক্লাসটা যদি তুমি আগের দুইটা ক্লাস এন্ড গেট, অর গেট, নট গেট, তারপর হচ্ছে ন্যান গেট, নট গেটের ওই সেন্সটা ক্লিয়ার করে না আসো, তাহলে উচ্চতর দক্ষতা অর্জন করতে পারবে না এবং এটার আনসার করতে পারবে না। সুতরাং বেসিকটা ক্লিয়ার করো, তারপরে এই ক্লাসে আসো এবং খুবই ইজিলি তুমি এটা বুঝতে পারবে। তো দেখো, এক্সঅর গেট আমরা এইভাবে লিখি এক্সঅর, কিন্তু হায়ার এডুকেশনের বইতে, উচ্চতর শিক্ষার বইতে এটা লেখা আছে ইএক্স, এক্সঅর। তোমার বইতে, তোমাদের লেভেলের বইতে এক্সঅর লেখা আছে। এক্সঅর মানে হচ্ছে এমসিকিউ তে চলে আসে ইএক্স CLUSIVE, এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর এর আমি প্রথমে ইলেকট্রিক সার্কিটটা ইসি ড্র করার চেষ্টা করি। ইসি এরকম ভাবে এখান থেকে এই যে এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, ইলেকট্রিসিটি এইদিকে যাচ্ছে, এইখানে হচ্ছে একটা বাল্ব। অনেকে অন্যভাবে ইলেকট্রিক সার্কিট ডিফাইন করে থাকতে পারেন। আমার এক্সপ্লানেশন এরকম, আমার এরকম বোঝাতে সুবিধা, বুঝতে সুবিধা, আমি এরকম ভাবে তোমাকে বুঝাই দেব, ঠিক আছে? এই যে তাহলে এটা হচ্ছে এ সাইড, এটা হচ্ছে বি সাইড, এটা 0, এটা 0, এটা 1, এটা 1, ঠিক আছে? এখন এটা হচ্ছে ইসি ইলেকট্রিক সার্কিট, আর এটা হচ্ছে টিটি টেবিল টেনিস, ও সরি 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 ট্রুথ টেবিল সত্যক সারণী ইনপুট আউটপুট। ইনপুট আমরা দুইটা চলক নিয়েছি, ইনপুট হচ্ছে এ, ইনপুট হচ্ছে বি। f equals to a or b, এক্সক্লুসিভ অর এর জন্য এই বৃত্ত গোলাটা। তাহলে দুইটা 0, দুইটা 1, 0 0 1 1 0 1 0 1। স্টুডেন্টস, এই হচ্ছে ইনপুট, এবং সব সময় এরকম ইনপুট দুইটার জন্য এরকমই হয়। আবার যদি তিনটা ইনপুট থাকে তখন আমরা দেই চারটা 0, চারটা 1, 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1, খাস কাটা। আচ্ছা, তাহলে কি হয়েছে? এখন দেখো, এইখানে এও যদি 0 হয়, বিও যদি 0 হয়, তাহলে সোর্স অফ ইলেকট্রিসিটি এখান থেকে বিদ্যুৎটা গিয়ে এইখানে কানেক্ট করে, এখানে কানেক্ট করে, এখান থেকে এটার উপর দিয়ে কানেক্ট করে, মানে এইখান থেকে গিয়ে এখান থেকে কানেক্ট করে এই দিকে চলে আসলো। তাহলে দেখো, বাল্বের উপর থেকে তো বিদ্যুৎ গেল, এটা হচ্ছে আমাদের বাল্ব, BULB। বাল্বের উপর থেকে তো বিদ্যুৎ গেল, কিন্তু বাল্ব কি জ্বলবে? বাল্ব জ্বলবে না। কেন জ্বলবে না? সায়েন্সের স্টুডেন্টরা বলবে, স্যার ব্যাটারি তো এই ধনাত্মক ঋণাত্মক দুইটা আয়নের উপর দিয়ে যেতে হবে। আর আমরা হচ্ছে এমন একজন টিচার যারা বিজনেস হিউম্যানিটিজ সব স্টুডেন্টকে পড়াবো, আমরা সায়েন্স বাদ দিয়েও কমন সেন্স দিয়েও বুঝতে পারবো। সেটা হচ্ছে, দেখো, বিদ্যুৎ এদিক থেকে প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ স্রোত যেমন পানির স্রোত উপর থেকে নিচের দিকে নেমে আসে। কখনো কি দেখেছো নিচ থেকে পানির স্রোত উপরে উঠে যাচ্ছে? পানি কি এত পাগল হয়েছে? হয়নি। ওখানে তখন আমাকে শক্তি প্রয়োগ করতে হয়, মোটর দিতে হয়, তখন এটা উপর দিকে যায়। তার মানে স্বাভাবিক কথা হচ্ছে পানি বা স্রোত উপর থেকে নিচের দিকে আসবে। প্রকৃতি কখনো বিক্রয় করে না, বিপরীত দিকে যায় না। দেখো, এদিক থেকে যখন আসতেছিল বিদ্যুৎ, তখন এইমুখী ছিল, আর যখন বিদ্যুৎ এই দিক থেকে হচ্ছে তখন বিপরীতমুখী। এভাবে বিদ্যুৎ বিপরীতমুখী যাবে না,
বাল্ব জ্বলবে না, বাল্ব জ্বলবে না, অফ। তার মানে হচ্ছে এখান থেকে এদিকে বিদ্যুৎ বিপরীত দিকে যায় এরকম একটা অ্যাঙ্গেল সে ফ্লোই করবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, এখন আমরা দেখি এ যদি 0 হয়, বি যদি 1 হয়, a0 বি হচ্ছে 1, বি হচ্ছে 1, তখন কি হবে? বিদ্যুৎটা এখান থেকে এসে এখান থেকে হয়ে এইভাবে করে দেখো সমান দিক, এইভাবে করে আবার একই দিক, এইভাবে করে আবার একই দিক, দিমাগ কি বাতি জ্বলেগা, বাল্ব জ্বলবে, বাল্ব জ্বলবে। স্টুডেন্টস, এখন যদি a1 হয় b0 হয়, তার মানে হচ্ছে b0 এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, b0 বি এটা কানেক্ট করবে, a1 এটা কানেক্ট করবে, তখন বিদ্যুৎ এখান থেকে গিয়ে এদিক থেকে এরকম হয়ে আসবে, এদিক থেকে এরকম হয়ে আসবে, তখন কি বাল্ব জ্বলবে, বাল্ব জ্বলবে। ডিয়ার স্টুডেন্টস, লাস্ট অপশন a1 bo1, তাহলে a1 এটা কানেক্টেড, b1 এটা কানেক্টেড, বিদ্যুৎ তো ওই পাশে আছে, লাফ দিয়ে পাশে আসবে কিভাবে? সুতরাং বাল্ব জ্বলবে না, ঠিক আছে, বাল্ব জ্বলবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে এক্সঅর গেটের লজিক সার্কিটটা হচ্ছে, এটা হলো টিসি ট্রুথ টেবিল, এটা হচ্ছে ইসি ইলেকট্রিক সার্কিট, এটা হচ্ছে এলসি লজিক সার্কিট বা লজিক গেট। লজিক গেট এই হচ্ছে অর গেট, এই হচ্ছে অর গেট, আর এক্সক্লুসিভ করার জন্য এই হচ্ছে এক্সঅর, এই হচ্ছে এক্সঅর। এ আর বি ইনপুট দিলাম, f equals to a XOR b, figure XOR gate, XOR gate কত ইনপুট বলো? 2 ইনপুটস, চাইলে তুমি 3 ইনপুট দিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণত আমাদের পরীক্ষাতে 3 ইনপুটের XOR গেট আসে না, এটা গুড নিউজ। ওকে, এখন আমাদের কাছে একটা ডিজায়ার আছে, সেটা হচ্ছে আমরা জানি যে NAND গেট, NOR গেট, XOR গেট, XNOR গেট যৌগিক লজিক গেট। ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি যে NAND গেটের মধ্যে আমরা দুইটা অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রা দুইটা অপারেশন পাই, একটা হচ্ছে AND এবং নট, আর NOR গেটের মধ্যে দুইটা অপারেশন পাই, সেটা হচ্ছে OR এবং NOT গেট। এখন XOR গেটও তো একটা যৌগিক লজিক গেট, তাহলে এটার মধ্যে কি কি অপারেশন আছে এটা দেখে কি বুঝতে পারছি? না, পারছি না। এটা দেখে যেহেতু বুঝতে পারছি না, এটাকে আমাদের বুঝতে পারতে হবে, সেটাই কাজ, এই যে মৌলিক গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন। লেট মনে করি, ধরি a equals to 1, আমি মনে করেছি a equals to 1, তুমি চাইলে মনে করতে পারো a equals to 0, অথবা মনে করতে পারো a equals to 2, there is no way a equals to 2 মনে করার সুযোগ নেই, কারণ হচ্ছে এর মান হয় 0 না হয় 1। ওই যে কম্পিউটার বা ইলেকট্রিক যন্ত্র পড়েছে বাইনারির পাল্লায়, শয়তান নারীর পাল্লায়, বাইনারি হচ্ছে 0 আর 1, ইলেকট্রিসিটির উপস্থিতিকে 1 দ্বারা, অনুপস্থিতিকে 0 দ্বারা প্রকাশ করা যায়, বিধায় কম্পিউটারে বা ইলেকট্রিক যন্ত্রে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। অন্যান্য সংখ্যা পদ্ধতির ফেজগুলো অনেক, 0 থেকে 7 অথবা 0 থেকে 9, এতগুলো ফেজ ইলেকট্রিসিটির নাই যে লাইটটা জ্বলতে গিয়ে অর্ধেক জ্বলে বসে আছে, এরকম নাই, হয় অফ না হয় অন, ঠিক আছে। আবার কিছু কিছু দুষ্ট ছেলেরা বলবে, স্টুডেন্টরা বলবে যে স্যার, যদি ইলেকট্রিসিটি হচ্ছে ভোল্টেজ কম থাকে তাহলে অর্ধেক জ্বলে থাকে, হ্যাঁ, তাহলে কি অর্ধেক জ্বলে থাকাও মানে জ্বলে থাকা, ঠিক আছে। এ যদি 1 হয় তাহলে এ নট কি বলো? 0। বি যদি 1 হয় তাহলে বি নট কি? বি নট হচ্ছে 0, রাইট। তুমি যদি এ কে 0 ধরো তাহলে এ নট 1, বি কে 0 ধরো তাহলে বি নট 1, কোনো অসুবিধা নেই। তার মানে এতে 0 থাকা মানে হচ্ছে এ নট, এতে 0 থাকা মানে এ নট, বি তে 0 থাকা মানে বি নট, তাহলে বলো এটা কি? বি, এ, বি, বি নট, এ নট, বি নট, এ নট, বি, এ, বি নট। বলে দাও আমার সাথে সাথে বলে দাও, আমি দৌড়বার তুমি বলে ফেলবা, এ নট, বি নট, এ, বি, বি নট, বি নট, তারপর কি এ নট, এইরকম। এখন যখন আমরা সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করি, সত্যক সারণীতে যেটা ট্রু হয়েছে সেটা বিবেচনায় আসবে, যেটা
ট্রু হয়েছে সেটা বিবেচনায় আসবে। f equals to a XOR b equals to a XOR b equals to, দেখো এটা কি a not b, a not b। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে সিম্পলি বলে দিতেই পারি যে পাশাপাশি থাকলে এন্ড, উপর নিচে থাকলে অর, এটা মনে রাখার জন্য। বাট দেখো এন্ড কেন হচ্ছে এখানে, এখানে যে জিরো আছে এই জিরোটাকে আমি চেঞ্জ করে দিয়ে যদি 1 করে দিই 1 1, তাহলে কি এখানে আর 1 থাকবে? 1 1 থাকলে কি 1 থাকে? 0 হয়ে যায়। তার মানে এখানে 0 রাখতে হবে। ঠিক আছে, চলো এইটাকে চেঞ্জ করি, এটাকে 1 টাকে 0 করে দিলাম, 0 0, তাহলে কি 1 থাকবে? 0 0 তে কি 1 থাকে না। তার মানে দাঁড়াচ্ছে যে এখানে 1 টাকে চেঞ্জ করা যাচ্ছে না, এটা 1 ই থাকতে হবে, 0 করা যাবে না। তাহলে চলো আমরা দুইটাকে একসাথে চেঞ্জ করে দেই, 1 0, সেটা তো নিচেই আছে, তাহলে চেঞ্জ করার দরকার কি? কেন এই কথাগুলো বললাম? যদি আমরা অল্টার করতে পারতাম কালো মার্কারের এগেইনস্টে লাল মার্কার, তাহলে আমরা অর ব্যবহার করতে পারতাম, কিন্তু না, এটার অপশন নাই। তাহলে কি এন্ড, আমি কিন্তু এখানে বলতে পারছি না যে এখানে 0 অথবা 1 থাকলে আউটপুট 1, এখানে বলতে হচ্ছে আমাকে 0 এবং 1, 0 এবং 1, 0 এবং 1, এ নট এবং বি, এ নট এবং বি, এ নট এন্ড বি। ক্লিয়ার? তেমনি সিমিলারলি এটাতে কি হবে? এ বি নট, এই কম্বিনেশন থাকলেও তো 1 হয়, অথবা এটা থাকলেও 1 হয়, তার মানে এটা আর এটার মধ্যে কি অথবা অর, দ্যাটস ইট, ক্লিয়ার। এবার চলো আমরা এ ইনপুট নিলাম, এই যে এ, এই যে বি। হ্যাঁ, তুমি এভাবে নিলেও হবে, এইদিকে এ এইদিকে বি, কোনো অসুবিধা নেই, নিলে হবে। ঠিক আছে, এখন এ নট, এ নট কি করব? নট গেট দিব, এই যে এ নট। বি নট কি করব? নট গেট দিব, এই যে বি নট। তাহলে এখান থেকে আমরা নিলাম এ নট, এই যে এ নট আর কি বি, এ নট আর বি এর মধ্যে কি, এ নট আর বি এর মধ্যে হচ্ছে এন্ড, এইজন্য এন্ড গেট দিয়েছি। তাহলে কি হলো? এ নট বি, এ বি নট, এ বি নট, তাদের মধ্যে কি, এ বি নট এর মধ্যে কি এন্ড গেট। তাহলে কি হলো? এ বি নট, এই দুইটার মধ্যে কি অর। অনেক বোকা স্টুডেন্ট আছে এখানে এক্সর বসায় দেয়, এখানে কি এক্সর আছে? নো, এখানে কি আছে? অর। তাহলে এখানে অর গেট হবে। তাহলে এফ ইকুয়ালস টু দাঁড়ালো কি এ নট বি অর এ বি নট। তাহলে আমরা শিখে ফেললাম এ এক্সর বি ইকুয়ালস টু এ নট বি অর এ বি নট। ডান, ডান, কমপ্লিটলি ডান। এখন তোমরা এটা বুঝেছো কিনা এটার জন্য এটা বাড়ির কাজ দেওয়া উচিত। যদি তোমরা নিজেকে মেধাবী মনে করো তাহলে এই অংশ তোমার দেখার দরকার নেই, ডু ইট এট ইউর ওন। তারপর তুমি এই অংশ মিলাও, এক্স অর এক্স নর, এইটুক ইলেকট্রিক সার্কিটটা দেখে নাও, এক্স নর, এক্স নর ইলেকট্রিক সার্কিটটা হচ্ছে এরকম। এই যে এখান থেকে এইটা হচ্ছে লজিক 0, আর এইটা হচ্ছে লজিক 1। এইখানে বাল্ব বিইউএলবি, আচ্ছা এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, এইখানে মাইনাস, এখানে প্লাস, এখানে দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে। তাহলে আমরা টিটি ট্রুথ টেবিল করে ফেলি, ইনপুট আউটপুট টিটি ট্রুথ টেবিল। ঠিক আছে, এ বি, F equals to A XOR B not 0 0 1 1 0 1 0 1। যে স্টুডেন্টস যখন এও 0 বিও 0, তখন এই দেখো এটা আর এটা কানেক্টেড, এখান থেকে বিদ্যুৎ বাল্বে চলে গেল, বাল্ব জ্বললো 1। তার মানে দাঁড়াচ্ছে কি, দেখো তো তুমি, XOR এর 0 ছিল, এটার নট কি 1, তাহলে বিপরীত হয়েছে, XOR এর বিপরীত হয়েছে। আচ্ছা তাহলে দেখো এটা যদি 0 হয়, এই যে A যদি 0 হয়, এটা কানেক্টেড থাকে,
আর বি যদি 1 হয়, এটা কানেক্টেড, এই যে বি 1, তাহলে এখান থেকে বিদ্যুৎ গিয়ে এখানে দাঁড়ায় আছে, এখান থেকে তো লাফ দিয়ে আর আসতে পারবে না, পারবে? তাহলে বাল্ব জ্বলবে না। এবার দেখো এও 1 বিও 1, তাহলে কি হবে? জ্বলবে। তো এক্স নর গেট হচ্ছে, এই হলো এক্সর, এই হচ্ছে এক্সর, এই হচ্ছে এক্স নর। এ আর বি ইনপুট দিলাম, আউটপুট এফ ইকুয়ালস টু এ এক্সর তারপর নট, ফিগার এক্সর গেট টু ইনপুটস। যে স্টুডেন্টস, এখন যে বাকি কাজটা আছে সেম, লেট a1 b1 এরকম ধরে সত্যক সারণী থেকে ইকুয়েশন বের করে মৌলিক গেটটা বাস্তবায়ন করা। তাহলে এখানে কি হচ্ছে, লেট a হচ্ছে 1, তাহলে a নট কি 0, b হচ্ছে 1, তাহলে b নট কি 0। আচ্ছা, তাহলে f equals to a XOR b not equals to, হ্যাঁ, তাহলে এই যেটা বিবেচনায় আসবে, যেটা 1 আছে, তাহলে কি হবে? a নট b নট। একটু আগে আমরা দেখলাম এর মাঝখানে কি হবে? এন্ড গেট হবে a নট b নট। যদি তোমার বুঝতে একটু সমস্যা হয় তাহলে পিছনে আবার চলে যাও, এখান থেকে একটু 2-3 বার শুনে আসো, ইজি হয়ে যাবে। তারপর এটা, তাহলে কি হবে? ab মাঝখানে অর। তখন আমরা কি করব? এ ইনপুট নিব, নট গেট দিব, এ নট হয়ে গেল, বি ইনপুট নিলাম, নট গেট দিলাম, বি নট হয়ে গেল। তারপর কি? এ নট আর বি নট নিব এবার। এই যে এ নট নিব, এই যে বি নট নিব। অনেক স্টুডেন্টস আছে বি নটটা এই নট গেটের পেছনে দেয়। আমি গেটে দেওয়ার পর না এটা আউটপুটটা আসবে, আউটপুটটা সামনে দিব। এই দুটার হচ্ছে এন্ড গেট, এখানে আউটপুট দেওয়া যাবে না, আউটপুট দিতে হবে এখানে এ নট বি নট। এরপর হচ্ছে এ বি, এটার এন্ড গেট এ বি। এই দুইটাকে নিয়ে এসে আস্তে করে এই যে আরেকটা গেটের মধ্যে দিয়ে দিলাম f equals to a নট b নট or a b। The students, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমাদের উদ্দীপক হিসেবে আসতে পারে, এটা উদ্দীপক হিসেবে আসতে পারে সমীকরণ, উদ্দীপক হিসেবে আসতে পারে সত্যক সারণীর এই সিকোয়েন্সটা উলট পালট থাকতে পারে। এটা এরকম বলা থাকতে পারে 0 0 1 1 0 1 1 0। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে তোমার 0, এটা 1, এটা 1, এটা 0। দেখো দেখতে আউটপুটটা XOR এর মতো, কিন্তু বেসিক্যালি এটা কি XNOR, একটু উল্টায় দেওয়া আছে, এই উল্টে দেওয়াটাই একটু ধরতে পারতে হবে। সত্যক সারণী থেকে তুমি ধরবা যে এটা XOR বা XNOR, বলবে যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। আমরা এভাবে করে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে ফেলবো। এবং এরপরে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ডি মর্গান আর হচ্ছে মৌলিক উপপাদ্য, বিভাজন উপপাদ্য। এই উপপাদ্যগুলো শেষ করলে আমরা খুব ইজিলি ন্যান্ড গেট, নর গেটের সর্বজনীনতার প্রমাণ দেখতে পারবো, এবং সেটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ তাআলা তোমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। থ্যাংক ইউ।